আজকে চারিপাশের মানুষকে যখনই সত্য কথা বলবেন, হকের দাওয়াত দিবেন, বলবেন আল্লাহ এই কথা বলেছে, রসুল এই কথা বলেছে, আপনি এটা গ্রহণ করেন, তারা বলবে আমরা বাপ দাদাকে এরকম পাই নাই, বাপ দাদা কি ভুল করেছে, এত মানুষ এর কি ভুল করেছে, বা বলে কি বলে না বলে। অথচ পবিত্র কোরআন খুলেন, দেখেন ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনেন না নবী ইউসুফ? সূরা ইউসুফ আছে না? ইউসুফ আলাইহিস সালামের 12টা ভাই নবী ইউসুফকে ধরে কোথায় ফেলে দিয়েছিল? কূপের মধ্যে। তবে বলুন তো কারা হক? নবী ইউসুফ একা হক না 12 জন হক? নবী ইউসুফ একা হক। একা হক, একাই। হচ্ছে 12 ভাই একত্রিত হয়ে বেশি সংখ্যক মানুষ নবী ইউসুফের সঙ্গে চক্রান্ত করে তাকে কুয়ার মধ্যে ফেলে দিল, মিথ্যা কথা প্রচার করে বেড়ালো। ভাই মানুষ সংখ্যা গরিষ্ঠতা এটা কোনো সত্যের প্রামাণিকতা হতে পারে না। মানুষ যখনই মনে করে সংখ্যা গরিষ্ঠতা এটাই সত্যের প্রামাণিকতা, এটাই হক, মানুষ কোশ্চেনকালে হক পেতে পারে না। কিন্তু মানুষ এই চিন্তা করে, তাদের এই চেতনা আছে, এই সাইকোলজি আছে, এই মনোভাব আছে, এই জন্য মানুষ কখনো সত্য জানার পরেও সত্য গ্রহণ করতে পারে না। সেই বুখারী খুলেন 3467 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছে আদম সন্তানের মধ্যে 1000-এ 1 জন জান্নাতে যাবে। কয়জন? কথা বলেন, কথা বলেন। 1000-এ 1 জন জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু কোরআনে যে কত জায়গায় যে বলেছে কালিলামা তাযাক্কারুন, কম সংখ্যক মানুষরাই হেদায়েত প্রাপ্ত, কম সংখ্যক মানুষরাই তারাই শুধুমাত্র স্বর্গে জান্নাতে যাবে, কম সংখ্যক মানুষরা তারাই শুধু আমার এই কথাকে বিশ্বাস করবে। আল্লাহ এইভাবে কত কথা বলেছে। আল্লাহ কখনো বলেনি যে অধিকাংশ মানুষই জান্নাতে যাবে। কথা পেয়েছেন কোন জায়গায়? জি না, আল্লাহ বারবার বলছে যে অধিকাংশ মানুষরাই তারা গোমরাহ হবে, অধিকাংশ মানুষরা পথভ্রষ্ট হবে, অধিকাংশ মানুষ হবে ফাসিক, অধিকাংশ মানুষ হচ্ছে জালেম। পবিত্র কোরআন খুলে সূরা ইউসুফ সূরা নম্বর 112 আয়াত নম্বর 106 আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনুন আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তার অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করার পরেও তারা মুশরিক।